নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি পাউরুটি দিয়ে একটি মিষ্টির রেসিপি। তার জন্য একটা মেজারিং কাপ দিয়ে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম। এখনও কিন্তু আমি গ্যাসের আগুনটা জ্বালাইনি। এর মধ্যে আমি এই কাপটা দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন। আর সঙ্গে আমি দিয়ে দিলাম এই কাপটা দিয়ে 1 কাপের মতো চিনি। এবার আমি গ্যাসের আগুনটা জ্বালিয়ে দিচ্ছি, একদম হালকা করে সিমে করে রেখেছি। এবার আমি এটাকে ক্ষীর বানিয়ে নেব, মানে একদম শুকিয়ে যাবে সেই রকম, মানে যেমন দোকানে কিনতে পাওয়া যায় ক্ষীর, ঠিক সেম ওই রকমই একটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। এটাকে এখন অনবরত নেড়ে যেতে হবে, নাড়তে নাড়তে একদম শুকিয়ে ফেলতে হবে। এটাকে এখন সমস্ত কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। এবার এটাকে এখন নাড়তে থাকবো। এর মধ্যে গুঁড়ো দুধটা একটু চাকা চাকা হয়ে আছে, এগুলো একটুখানি দুধটা একটু গরম হলেই এই চাকা ভাবটা কমে যাবে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার খুব ছোট্ট ফ্যামিলি, তাই ছোট্ট ফ্যামিলির মধ্যে আপনারা যে আমার হাত ধরে আছেন, আমার পাশে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের দুধটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে, এবার চিনিটাও গলে এসছে। এবার আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেব, তাহলে এই ক্ষীরটা বানাতে আমার সুবিধা হবে। এর মধ্যে আমি এখন সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর লাগবে, গন্ধটা খুব ভালো লাগবে। আমার ঘরেই করা এলাচ গুঁড়ো। এটা এখন ভালো করে অনবরত নাড়তে 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 একদম শুকিয়ে ফেলতে হবে। আমাদের দুধটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসছে, আর একটু করলেই কিন্তু এটা ঘন হয়ে যাবে। এই সময় আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, তাহলে আর প্যানের মধ্যে এই ক্ষীরটা লেগে যাবে না। এই ঘিটা দিয়ে আবার সুন্দর করে একটু নেড়ে দেব। আমাদের এই ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসেছে। 1 সেকেন্ডের মধ্যেই এটাকে নামিয়ে দেব। নামিয়ে দিলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। ক্ষীরটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার একদম শুকিয়ে গেছে, একদম জমা বেঁধে গেছে। এইখানে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির সাইডগুলোকে সম্পূর্ণ কেটে ফেলবো। এইভাবে করে সবগুলো পাউরুটির সাইডটা কেটে ফেলছি। এরকম করে সবগুলো পাউরুটির সাইড কেটে ফেলবো। এবার পাউরুটিগুলোকে এইভাবে সমস্ত পাউরুটিগুলোকে কিন্তু কেটে নিয়েছি। এবার একটা বেলনা চাকির সাহায্যে পাউরুটিগুলোকে একটুখানি লম্বা করে বেলে নেব। এইরকম একটা পাউরুটি ফেলে এই বেলনিটা দিয়ে এইরকম করে একটু মানে গায়ের জোরে বেলে নেব। বেলে নিয়ে একদম পাতলা করে দেব। দেখেছেন, একদম পাতলা কিন্তু হয়ে গেল। এটা একদম এইরকম করে কাগজের মতন পাতলা করে দেব। এইবার এর মধ্যে এইখানে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, ক্ষীরটা কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গিয়ে এবার এইটাকে এইভাবে মুড়িয়ে দেব। আমরা এইরকম করে মুড়িয়ে দেব। মুড়িয়ে এর মধ্যে একটা আমরা লবঙ্গ ভরে দেব। এই যে এইভাবে মুড়িয়ে দিয়ে এইটার মধ্যে একটা এরকম করে লবঙ্গ ভরে দিলাম, তাহলে কিন্তু খুলবে না। এটা এখন হয়ে আছে, এটাকে চেপে দিলে পরেই ঠিক হয়ে যাবে। এই যে এইরকম করে রাখবো, ঠিক এইরকম করে রাখবো। সমস্ত পাউরুটিগুলোকে এইভাবে বেলে মাঝখানে ক্ষীর দিয়ে তারপর মুড়িয়ে দেব। বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই? হ্যাঁ, আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিলাম, নিয়ে এইভাবে বেললাম,
বেলে একটুখানি ক্ষীর দিলাম এর মধ্যে। ক্ষীর দিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে ঠিক এরকম করে নিয়ে এবার থালার মধ্যে রেখে দেব। এই যে এইরকম করে থালার মধ্যে কিন্তু রেখে দিলাম। এইভাবে সমস্ত পাউরুটিগুলো করে নিচ্ছি। আমাদের পাউরুটিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, সবগুলো কিন্তু মুড়িয়ে ফেলেছি। যেই প্যানটায় আমরা ক্ষীর তৈরি করেছিলাম সেই প্যানটার মধ্যেই কিন্তু আমরা আবার এই 1 কাপ দুধ নেব। যেমন দুধ নিয়েছিলাম তেমনি দুধটা নিয়ে নিলাম। গ্যাসের আগুন কিন্তু এখনও জ্বালানো হয়নি। আর সামান্য পরিমাণে একটুখানি ঘি নিলাম। ঘি নিয়ে এবার এলাচের যে অল্প একটুখানি ছিল গুঁড়ো, সেই এলাচ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখনও কিন্তু উনুনের আঁচ জ্বালানো হয়নি। এবার অল্প সামান্য চিনি দিলাম, পুরোটা দিলাম না, এতটা রেখে দিলাম, অল্প সামান্য চিনি দিলাম। চিনি দিয়ে এটাকে এখন ভালো করে মেল্ট করে নেব। এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে এটাকে পুরো মেল্ট হতে দেব। আর আমি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ দেবো। এই যে যতটা গুঁড়ো দুধ নিয়েছিলাম এইটুকুনি গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ দিয়ে এইটাকে এখন আবার ওই রকমই ক্ষীরের মতন একটা বানিয়ে নেব। অতটা ঘন না, কিন্তু একটু পাতলা। এটাকে এখন ভালো করে মেল্ট করে নিচ্ছি। দুধটা কিন্তু আমাদের সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর অল্প গরমও হয়ে এসছে। এইভাবে আমরা কিন্তু এখন পাউরুটির ওপরে এই দুধটাকে ঢেলে দেব। একটু উতলান আসলেই আমরা কিন্তু ঢেলে দেব। এইবার আমাদের দুধটা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এই সম্পূর্ণ পাউরুটির ওপরে কিন্তু এটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি। দারুণ লাগবে খেতে। একবার আপনারা শুধু বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন অতি অবশ্য কিন্তু যে কেমন হয়েছে আপনাদের রেসিপিটা। এটা আস্তে আস্তে করে, যেহেতু গরম দুধের মধ্যে পড়েছে, আস্তে আস্তে করে এটা নরম হয়ে যাবে। আর খানিকক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেব। যদি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই রকম সুন্দর একটা ডেজার্ট বানানো যায় তবে কেমন হয় বলুন তো? ঝটপট লোক আসলে কিন্তু, আত্মীয় স্বজন আসলে বানিয়ে নেওয়া যাবে। যদি আপনাদের মিষ্টির দোকান দূরে থাকে তাহলে এই রকম করে সুন্দর করে মিষ্টি বানিয়ে নেবেন। তবে এখনকার জন্য, আজকের জন্য আসছি। আবার অন্য দিন হাজির হয়ে যাব অন্য একটি রেসিপির সঙ্গে। তবে লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।